হাই গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার চলে এসেছি পুরীর একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে। জগন্নাথ হোটেলে আছি। চলো আসো, চলে আসো, আসো। একজন ঢুকতে হবে। ছবিগুলো ওখানে আছে, ওখানেই তো আছে না। এখন আমরা বিকেলবেলা রেডি হয়ে ঘুরতে যাচ্ছি। চলো চলো চলো। আমরা এখন বসে আছি সমুদ্রের পাশে। বিকেলবেলা আবার আমরা সমুদ্রে চলে এসেছি। দেখো, দারুণ দারুণ জায়গা। আমরা হোটেল থেকে বার হয়ে একদম সামনে বিচের সামনে চলে এসেছি, মানে সমুদ্রের ধারে। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সকালবেলা কীরকম লাগে এই সমুদ্রের ধারে। পুরো একদম ফাঁকা ফাঁকা, মানে একই রকম লাগে না, পুরো আলাদা। আর বিকেলবেলাও পুরো একদম আলাদা। বিকেলবেলা পুরো জমজমাটা, মানে চারিদিকে দোকানপাট পুরো খোলা থাকে। আর সকাল দিকে তো একদম খোলা থাকে না, একটা দুটো দোকান এরকম খোলা থাকে, আর কোনো দোকান খোলা থাকে না। আর বিকেলবেলা পুরো সব দোকানপাট খোলা থাকে, মানে বিকেলবেলারই কেনাকাটা করতেই ভালো লাগে। তাই একটু কেনাকাটাও শুরু করে দিলাম। প্রথম দিন থেকেই কেনাকাটা শুরু করি, এখনও তো বাকি আছে। একদিনে তো সব কেনাকাটা হবে না, একদিন করব, তারপরের দিন কেনাকাটা করব, তারপরেই তো মনে হবে যে সব কিছু কেনা হয়েছে। এখানটায় পুরীর এই বাসনগুলো দেখছিলাম, এখান থেকে আমরা তো জিনিস নিয়েইছি। তারপরে এই ভেজলেটগুলো দেখছিলাম আমার বান্ধবীদের জন্য, কিন্তু আমি নিইনি, ওদের জন্য অন্য কিছু নিয়েছিলাম, যেটা পরে দেখাবো একদিন। আরও অনেক কিছুই ছিল, বেশ ভালো ভালো অনেক কিছুই না হয়েছিল, মানে একদিনে কমপ্লিট হয়নি। এখনও পরের দিন আরেকবার আসতে হবে, তারপরে কমপ্লিট হবে, নাহলে হবে না দুদিন না আসলে। আর কাছাকাছি, হোটেল থেকে তো পুরো কাছাকাছি, এমন খুব দূরে না। রাস্তা পার হলেই বিচ, আর বিচের সামনেই এত দোকানপাট। তারপরে এই জগন্নাথের মূর্তিগুলো, তারপরে এইগুলো দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর। আর পুরীতে গেছি, এখানটায় শাক নেবো না, পুরীর থালা বাসন নেবো না, আরও মানে ঠাকুর নেবো না, তাহলে কি মনে হবে যে পুরীতে গেছি? এগুলো তো নিতেই হবে। এই শাখাগুলোও দেখছিলাম, এগুলো বেশ ভালো, আমার জন্য না, মানে আমার দিদির জন্য বা মার জন্য, ওরা কেউ নেয়নি, এমনি দেখছিলাম। তো এই ছোটো ছোটো শাকগুলো দেখো কি দারুণ লাগছে না, মানে ছোটো ছোটো জিনিসগুলোই ভালো, মানে এগুলো বাঁচবে না, এগুলো ঘরে সাজানোর জন্য, মানে খুব সুন্দর। তারপরে এইটা দেখলাম, তা ভাবলাম একটু ভিডিও করে রাখি। তারপর ওটা তো বিকেলবেলা কেনাকাটা করলাম। তাও ভাবলাম যে সন্ধেবেলায়, মানে 7-8টার সময় কী করব। তা আমাদের হোটেলের মধ্যেই একটা ক্যাফে ছিল, ওই ক্যাফে গেছিলাম, বেশ ভালো। প্রথমে আগে ছাদে গেছিলাম, গিয়ে একটু ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছে না যে প্রথম সেহেতু চলে যাব, কাল বাদে পরশু দিন একটু ছাদে যাই, গিয়ে ঘুরে আসি। আর ছাদ থেকে পুরো একদম ভালোও লাগছিলো, আর সামনেই তো বিচ, তোমরা দেখতেই পাচ্ছ। তা ক্যাফে চলে এসেছি, তার জন্য একটু হালকা হালকা একটু খাওয়া দাওয়া করব। আর তাই জন্য, আর হোটেলের মধ্যে ক্যাফে যখন, তাহলে একটু খাওয়া দাওয়া তো করাই যায়। আর কারোকে নিয়ে আসিনি, আমরা 4জন এসেছিলাম, আর 4জনেই খেয়েছি।
আর অনেক গল্পও হচ্ছিলো, বেশ ভালোও লাগছিলো। আর আর দারুণ হাওয়া আসছিলো, কেন একদম সমুদ্রের ধারে তো, মানে হাওয়াটা বেশ ভালোই লাগছিলো। বাজার থেকে খেতে যাইছে না, এটা বুঝতে পারছে না। ফটো তোলা চলে এসছে। বাইপাস তোমার খাবার ভালো লেগেছিল? না, সিমলা বিরিয়ানি খাবার দাবার অনেক ভালো। সিমলা খাবার টেস্ট করো। এই পুরো অর্থনৈতিক ইকোনমিক নির্ভর করছে এই মন্দিরটার উপরে, জানো? সমুদ্র তো আমাদের ওখানে আছে। আচ্ছা ফিসটা অনেক বেশি, মারাত্মক ফিস। নেক্সট ইয়ার दो पार्सल पे दे दो थोड़ा सा, कुछ भी ऐसी पॉलिथीन में दे दीजिए, हो जाए। अब बिल बिल दे दीजिए। पिज्जा अच्छा था। हाँ तो আরে পোগাতে তো অনেক ভালো। भाई लगे काफी ভিডিওটা আজকে এই পর্যন্ত, সেরকম বড় করিনি, শুধু কেনাকাটা কী কী করেছি আর খাওয়া দাওয়া কী করেছি এইটুকুনিই ছিল। নেক্সট ভিডিওতে আবার আসছে, মানে মন্দিরে যাব কালকে, সেটা পুরো ভিডিও থাকবে, কোথায় কোথায় ঘুরতে আছি সবটা দেখাবো। লিফট চলে এসেছে, পরে কথা বলবো।